আসসালামু আলাইকুম। ম্যাথ কমপ্লেক্স নাম্বারের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব এককের ঘনমূল নির্ণয়। চলো আলোচনা শুরু করি। এককের ঘনমূল নির্ণয়। একক মানে কি আমরা জানি 1। একক মানে কি 1। একক মানে আমরা জানি 1। তো ঘনমূল মানে আমরা জানি কিউবিক রুট, মানে যে কোনো একটা 1কে আমরা কিউবিক রুট করব। তো একক মানে 1 আর কিউবিক রুট, ঘনমূল মানে কিউবিক রুট আমরা জানি। তো কাকে আমরা কিউবিক রুট করব? 1 কে। তো আমরা জানি কোনো 1 এর পাওয়ার কোনো কিছু যাই থাক না কেন, যাই আমরা কোনো কিছু করি না কেন, পাওয়ার যাই থাক 1, কিউবিক রুট করি, ফোর্থ রুট করি, ফিফথ রুট করি, সেটার ভ্যালু কিন্তু আমরা জানি 1। কিন্তু এই জায়গায় আমরা আলোচনা করব এককের ঘনমূল নির্ণয়। তো আমরা আজকে এই এককের ঘনমূল নির্ণয় করে দেখি যে আমরা অ্যান্সারটা কি পাই। তো এককের ঘনমূলের ভিতরে আমি অতি প্রথমে একটা অ্যান্সার যে পাবো, ওই অ্যান্সারটা কিন্তু আমি জানি না। তো ওই অ্যান্সারটা আমি ধরে নিলাম যে ধরি এককের ঘনমূল x, ধরি এককের ঘনমূল x। তো এককের ঘনমূল ধরে নিলাম যে ফলাফলটা পাবো, তো সেটা হলো x। আমরা কিন্তু জানি না, অজানা। তো এই x এর মান যেটা বের হবে ওইটাই হলো এককের ঘনমূল। তো আমরা জানি না এককের ঘনমূল কি, সেটা ধরে নিলাম x, যে এককের ঘনমূল x। তো পরের লাইন আমরা কিউব যদি করে দেই, তো এই জায়গায় পাবো x কিউব ইকুয়াল 1। এখন x কিউব, ওই পাশে 1 আছে প্লাস আকারে, এই পাশে আনলে হবে -1 ইকুয়াল 0। তো এই 1 কে যদি আমি কিউব করে দেই তো ভাই কোনো সমস্যা নাই, কারণ 1 কে যাই করি না কেন সেটা 1। তো এই জায়গায় এখন দেখো যে a কিউব মাইনাস b কিউবের আমাদের ফর্মুলা সূত্র পড়ে গেছে। তো এখন আমরা সূত্র ভাঙি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার। এই জায়গায় a স্কোয়ার হলো x স্কোয়ার প্লাস ab, a এখানে হলো x, b হলো 1, আলটিমেটলি গুণ করলে x প্লাস b স্কোয়ার 1 ইকুয়াল 0। তো এই জায়গায় দেখো দুইটাই কিন্তু উৎপাদক হয়ে গেছে, x মাইনাস 1, x স্কোয়ার প্লাস x প্লাস 1, দুইটাই কিন্তু উৎপাদক। তো উৎপাদকে এখন আমাদের দুইটা উৎপাদক আসছে। তো এখন আমরা লিখতে পারি হয় x মাইনাস 1 ইকুয়াল 0, আর না হয় লিখতে পারি x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। এই দুটো কিন্তু আমরা লিখতে পারি উৎপাদকে। তো এই জায়গায় x এর ভ্যালুটা আসে কি, x ইকুয়াল 1। তো এটা কিন্তু আমরা যে আগে যে নিয়মের ভিতরে যে আমরা করতাম সেভাবে কিন্তু এই জায়গায় x এর ভ্যালু বের করা যাবে না। তো আমরা কিন্তু আরেকটা উৎপাদক বিশ্লেষণের সময় শিখছিলাম যে একটা সূত্র, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণের সাথে যদি আমি এই সমীকরণকে তুলনা করি, তো এই জায়গায় কিন্তু ভাই আমি দেখো এই জায়গায় কিন্তু a এর ভ্যালু ভাই আমি x এর সাথে কোনো কিছু নাই, মানে এই জায়গায় কিন্তু x একটা চলক, a একটা সহগ। তো এই জায়গায় x হলো চলক, সহগ কোনো কিছু নাই মানে এটার সাথে 1 আছে। তো এই জায়গায় a হলো সহগ, তো 1 এর মান হলো কি 1, সহগ 1। তো b এর মানও কিন্তু এই জায়গায় দেখো 1, কোনো কিছু নাই মানে 1। c তো ধ্রুবকই, তো c হলো 1। তো এটাকে আমরা এই সমীকরণের সাথে তুলনা করে পাই যে x ইকুয়াল মাইনাস বি। মাইনাস বি এর জায়গায় কি সূত্রটা রেখে দিই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা তো এটার ভিতরে যদি আমি এ বি সি এর মান বসিয়ে দিই, তো আমি জায়গা থেকে x এর ভ্যালু পাবো। তো মাইনাস বি এর জায়গায় যদি আমি বি এর মান বসিয়ে দিই, তো বি এর মান 1 প্লাস মাইনাস রুট ওভার বি এর মান হলো 1 স্কয়ার মাইনাস 4 এর মান 1, সি এর মান 1 বাই 2 ইনটু এর মান 1। তো এই লাইন থেকে যদি
আমরা এই লাইনটা করি, তো এই জায়গায় আমরা x এর একটা ভ্যালু পাই কি -1 প্লাস মাইনাস √-3/2, এটা কিন্তু আমাদের x এর মান। তো আলটিমেটলি এই জায়গায় আমরা x এর এককের ঘনমূল নির্ণয় কিন্তু আমরা তিনটা ভ্যালু পেলাম। একটা হলো x এর মান 1, আর একটা হলো কি জায়গায় কিন্তু ভাই দুইটা মান। তো কি এককের, মুছে দেই, তো এই জায়গায় এককের ঘনমূল আমরা পেলাম কি তিনটা। একটা হলো x এর ভ্যালু 1, আর একটা এটাকে কিন্তু আমরা লিখতে পারি -1 প্লাস √-3/2, আর একটা ভ্যালু হলো -1 মাইনাস √-3/2। এই তিনটা ভ্যালু কিন্তু আমরা এককের ঘনমূল এই জায়গা থেকে কিন্তু আমরা এটাই পেলাম। তো এখন আমরা শিখবো এককের ঘনমূল, যে এককের ঘনমূলের ভিতরে এটাকে বলা হয় ওমেগা, আর এটাকে বলা হয় ওমেগা স্কয়ার। আমরা এটাকে কি বলা হয় ভাই ওমেগা, আর এটাকে বলা হয় ওমেগা স্কয়ার। তো আমরা তাহলে আলটিমেটলি এই জায়গা থেকে কি পেলাম, যে এই জায়গায় আমরা লিখে রাখি যে এককের ঘনমূল ইকুয়াল 1 ওমেগা স্কয়ার। এটাকে আমরা বলবো একটু রসিকতা করে ওমেগা স্কয়ার। তবে এটা আমরা এখন মুছে দিই। আলটিমেটলি কিন্তু এটা ইকুয়ালি কিন্তু দুইটা আমরা ভ্যালু পাইছিলাম, সেটা হলো ওমেগা আর ওমেগা স্কয়ার। তো এই জায়গায় আমরা লিখে রাখি ওমেগা স্কয়ার। তো এখন আমরা কিন্তু ভাই ছোটবেলা থেকে জানি, আমরা জেনে আসছি যে কোনো একটা সমীকরণ সমাধান করলে সে জায়গায় চলকের যে একটা মান বের হয়, ওই মান দ্বারা কিন্তু ওই সমীকরণ সবসময় সিদ্ধ হয়। আমরা কিন্তু শুদ্ধি পরীক্ষা শিখে আসছি যে কোনো একটা সমীকরণ সমাধান করার পর ওই সমীকরণে চলকের যে মান বের হয়, ওই মান দ্বারা কিন্তু ওই সমীকরণটা সিদ্ধ হয়। তো এই জায়গায় কিন্তু আমরা এই সমীকরণটা সমাধান করে কিন্তু আমরা চলকের ভ্যালু পাইছি তিনটা। এই যে দুইটা 1 ওমেগা স্কয়ার, এই তিনটা ভ্যালু কিন্তু আমরা পাইছি। তো এই জায়গায় কিন্তু এই 1 ওমেগা স্কয়ার দ্বারা কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হবে, সবসময় এটা সিদ্ধ হবে যে কোনো সমীকরণের জন্য। এই জায়গায় কিন্তু 1 ওমেগা স্কয়ার দ্বারা কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হবে। তো এই জায়গায় যদি আমি ওমেগা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ করি, এই জায়গায় যদি করি, তো x কিউবের জায়গায় ওমেগা কিউব ইকুয়াল টু 1। তবে একটা জিনিস কি শিখলাম, খুবই ইম্পর্টেন্ট, যে ওমেগা কিউব ইকুয়াল টু 1। তোমরা তোমাদের নিজেদের নাম যেভাবে ভাই মনে রাখো, ওইভাবেই এই জিনিসটা মনে রাখবা। খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস লক্ষ্য করি, এই সমীকরণের ভিতরে কিন্তু এই সমীকরণ সমাধান করে কিন্তু আমরা আলটিমেটলি অ্যান্সার পেয়েছি ওমেগা স্কয়ার। এই দুইটা অ্যান্সার কিন্তু পেয়েছি। তো এই সমীকরণ সমাধান করে আমরা অ্যান্সার পেয়েছি তিনটা, কিন্তু এই সমীকরণের ভিতরে এক্সট্রা উৎপাদকে বিশ্লেষণ করে এই সমীকরণ দ্বারা কিন্তু মান পেয়েছি দুইটা, আর এইটা এই জায়গায় পাইছি x এর মান হলো 1। এই আলটিমেটলি তিনটা, কিন্তু এই সমীকরণ সমাধান করে কিন্তু পাইছি আমরা দুইটা। তো এটা হবে এই ওমেগা স্কয়ার দ্বারা কিন্তু এই সমীকরণ সিদ্ধ হবে, আর এই সমীকরণটা সিদ্ধ হবে এই ওমেগা স্কয়ার 1, এই তিনটা দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে। কিন্তু এই সমীকরণটা সিদ্ধ হবে এই দুইটা দ্বারা, আর এই 1 দ্বারা কিন্তু এই সমীকরণ সিদ্ধ হবে। তো এই জায়গায় যদি আমরা এই ওমেগা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ করাই, তবে আমরা কি পাই, এই জায়গায় ওমেগা স্কয়ার প্লাস x এর জায়গায় তবে ওমেগা প্লাস 1 ইকুয়াল 0। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, তো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা এককের ঘনমূল থেকে কি শিখলাম, এই তিনটা জিনিস কিন্তু আলটিমেট শিখলাম, যে এককের ঘনমূল ইকুয়াল 1 ওমেগা স্কয়ার, আর একটা হলো ওমেগা কিউব ইকুয়াল টু 1, আর একটা হলো
1 প্লাস ওমাগো স্কয়ার ইকুয়াল টু 0। তো ভাই আমরা এখন পরবর্তী ধাপে যেতে পারি। তো এই জায়গা থেকে আমরা শিখলাম কি তিনটা জিনিস। একটা এককের ঘনমূল ইকুয়াল 1 ওমাগো স্কয়ার, আর একটা হলো ওমাগো কিউব ইকুয়াল টু 1, ওমাগো কিউব ইকুয়াল টু 1, আর একটা শিখলাম 1 প্লাস ওমাগো স্কয়ার ইকুয়াল টু 0। এই তিনটা সমীকরণ আলটিমেটলি আমরা এই জায়গা থেকে শিখলাম। তো আমরা গত পর্বে শিখেছিলাম i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তো এই পর্বে কিন্তু আমরা শিখলাম ওমাগো কিউব ইকুয়াল টু 1। গত পর্বে আমরা শিখেছিলাম i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, অর্থাৎ i এর সাথে 4 এর একটা সম্পর্ক আছে। তো এই জায়গায়ও কিন্তু আমরা লক্ষ্য করি যে ওমাগোর সাথে কিন্তু 3 এর একটা সম্পর্ক আছে। যেহেতু ওমাগো কিউব ইকুয়াল টু 1, সেহেতু আমরা একটা জিনিস লিখতে পারি যে ওমাগো এর সাথে 3 এর সম্পর্ক, 3 এর হিউজ পরিমাণ সম্পর্ক আছে। তাহলে আমরা কি এই জায়গা থেকে কি শিখলাম যে ওমাগো এর সাথে দুস্থ সম্পর্ক হলো 3 এর। তো এই ওমাগো কিউব ইকুয়াল টু 1, এই জায়গায় যদি আমরা ওমাগো কিউব ইকুয়াল টু 1, তো ওমাগো কিউব তার পাওয়ার যা ইচ্ছা তাই ইকুয়াল টু কিন্তু 1 এর পাওয়ার যা ইচ্ছা তাই। তো ওমাগো কিউব ইকুয়াল টু যদি 1 হয়, তো ওমাগো কিউব তার পাওয়ার যা ইচ্ছা তাই ইকুয়াল টু 1 এর পাওয়ার যা ইচ্ছা তাই। তো এই জায়গায় কিন্তু আলটিমেটলি ওমাগো কিউব গুণ যা ইচ্ছা তাই ইকুয়াল টু 1। এই জায়গায় কি 1 এর পাওয়ার আমি যাই দেই না কেন, 1 2 3 ধনাত্মক পূর্ণ সংখ্যা যাই দেই আলটিমেটলি 1। তো এই জায়গায় কি দাঁড়ালো ভাই যে ওমাগো কিউব মানে 3 এর সাথে যাই ইচ্ছা তাই পাওয়ার আমি গুণ করি না কেন সেটা ইকুয়াল টু 1। তো এই জায়গায় 3 এর গুণিতক, 3 এর ওমাগো কিউবের সাথে আমি যাই গুণ করি না কেন সেটা 3 এর গুণিতক, 3 এর গুণিতক ইকুয়াল টু 1। তো 3 এর গুণিতক ইকুয়াল টু 1, এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা মনে রাখবো যে ওমাগো পাওয়ার 3 এর গুণিতক ইকুয়াল টু 1, যে ওমাগো পাওয়ার 3 এর গুণিতক ইকুয়াল টু 1, ওমাগো এর পাওয়ার 3 এর গুণিতক ইকুয়াল টু 1। তো এখন যদি তোমাকে ওমাগো এর পাওয়ার 13 এর মান নির্ণয় করতে বলে, তো তুমি কিভাবে নির্ণয় করবা? তো এই জায়গায় কি আসে 3 এর গুণিতক ইকুয়াল টু 1। তো 13 এর কাছাকাছি 3 এর গুণিতক কত? 13 এর কাছাকাছি 3 এর গুণিতক কিন্তু আলটিমেটলি 12। তো ওমেগা তার পাওয়ার 12 ইনটু ওমেগা। তো আমরা জানি ওমেগা পাওয়ার 3 এর গুণিতক ইকুয়াল টু 1। তো এই জায়গায় কিন্তু ওমেগা এর পাওয়ার 3 এর গুণিতক 12। তো এটার মান হবে 1 ওমেগা। তো আলটিমেটলি এটার অ্যান্সার আসে ওমেগা। তো এখন তো আমরা সবাই বুঝতে পারছি। তো এখন পরবর্তীতে আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, ওমেগা পাওয়ার এর 15, এটার মান যদি বের করতে বলে, তো এটা কিভাবে? যে জায়গায় ওমেগা এর পাওয়ার 3 এর গুণিতক ওই জায়গায় ইকুয়াল 1। তো এটার 15 এর কাছাকাছি 3 এর গুণিতক কত? 15 এর কাছাকাছি 3 এর গুণিতক 48। তো ওমেগা এর পাওয়ার এক্সট্রা পড়ে থাকে ওমেগা স্কয়ার। তো আমরা জানি ওমেগা এর পাওয়ার 3 এর গুণিতক ইকুয়াল টু 1, ওমেগা এর পাওয়ার 3 এর গুণিতক 48, 3 এর গুণিতক, তো সেটা 1 ইনটু ওমেগা স্কয়ার। এটা আলটিমেটলি आंसर। তো তোমাকে এখন যদি ভাই বলে যে ওমেগা এর পাওয়ার 56, তো এটার ভ্যালু কি? 56 এর কাছাকাছি 3 এর গুণিতক কত? 54।
54 হলো 3 এর গুণিতক এক্সট্রা করে দেব ওমেগা স্কয়ার। আলটিমেটলি যে জায়গায় 3 এর গুণিতক ওইটাই বাদ, ওটা আমরা বাদ দিয়ে দেব। ও 1 ইনটু ওমেগা স্কয়ার, आंसर কিন্তু আলটিমেটলি ওমেগা স্কয়ার। এই জায়গায় যদি আমরা ডাইরেক্ট ওমেগা স্কয়ার লিখতাম তবুও কিন্তু বাই রাইট। তো এটা বোঝানোর জন্য যদি আমরা ওমেগার পাওয়ার 56 ইকুয়াল যদি আমরা ওমেগা স্কয়ার লিখতাম এটাও কিন্তু রাইট, কারণ যে জায়গায় 3 এর গুণিতক ওই জায়গায় 1, যে জায়গায় 3 এর গুণিতক ওই জায়গায় 1। এখন যদি তোমাকে আরেকটা ম্যাথ দেয় যে ওমেগা এর পাওয়ার 2 4 4 1 2 3, তো তুমি এটা কিভাবে মান নির্ণয় করবা? তো আমরা এই জায়গায় কি তুমি এটা করবা ওমেগার পাওয়ার 23, এটা কিন্তু ভাই না। এটা আমরা শিখছিলাম যে যত বড় সংখ্যাই দেখ না কেন আমরা লাস্টে দুইটা ডিজিট আলাদা করব, আর বাকি অংশ যতটুকু পড়ে থাকে সেটা কিন্তু শতক হয়ে যায়। এই জায়গায় কিন্তু ভাই ওটা কিন্তু 4 এর গুণিতক, শতক কিন্তু 4 এর গুণিতক, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের ওমাগোয়ের সাথে সম্পর্ক কিসের? 3 এর। 3 শতক কিন্তু ভাই 3 দ্বারা 3 এর গুণিতক না, তো এই জায়গায় ওই ফর্মুলা ইউজ করা যাবে না। এটা কিন্তু ওই আই এর দ্বারা মানে ইমাজিনারি নাম্বারের মতো করা যাবে না। এই জায়গায় কি ভাই তুমি একটা নোট লিখে রাখো, তো ওমেগার ক্ষেত্রে বড় কোনো ডিজিটের মান বের করতে বললে তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করব। তো ফর্মুলাটা কি? কোনো একটি সংখ্যা 3 বা 9 দিয়ে ভাগ যাবে তখনই যখন ডিজিটগুলোর যোগফল 3 বা 9 দিয়ে ভাগ যাবে। তো এখন এটা আমরা ম্যাথমেটিক্যালি एग्जांपल देखी जे তোমাকে যদি 512 ওমেগা 512 এর মান বের করতে বলে, তো তখন তুমি কি করবা? এটা কিন্তু সেই i টু দি পাওয়ার 4 এর ফর্মুলা এই জায়গায় কোনোভাবে ইউজ করা যাবে না, কারণ তখন কিন্তু আমরা কি করতাম যে লাস্টে দুটো ডিজিট আলাদা করতাম, বাকি অংশ যতটুকু পড়ে থাকতো সেটা কিন্তু শতক, আর শতক কিন্তু 4 দ্বারা ভাগ যাইতো আমাদের 4 এর গুণিতক, তো সেটা ইকুয়াল কি হয়ে যেত? 1 হয়ে যেত। কিন্তু এই জায়গায় কিন্তু 3 দেওয়া ভাগ 3 দেওয়া কিন্তু এই আলটিমেটলি লাস্টে দুইটা ডিজিট যদি আলাদা করি শতক করে থাকি, শতক কিন্তু 3 এর গুণিতক না, এজন্য 3 এর গুণিতক না বিদায় এই জায়গায় এই ফর্মুলা ইউজ করতে হবে, ওই ফর্মুলা বাদ। তো এই জায়গায় কি ফর্মুলা? যে কোনো একটি সংখ্যা 3 বা এই 512 3 বা 9 দ্বারা যদি এটা ডিজিটগুলোর যোগফল যদি 3 বা 9 দিয়ে ভাগ যায় তো এই সংখ্যাটা 3 বা 9 দিয়ে ভাগ যাবে। তো কি 5 প্লাস 1 প্লাস 2 ওমেগার পাওয়ার এই তিনটা ডিজিটের যোগফল কি 8, তো 8 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, 9 দিয়ে ভাগ যায় না, তার মানে 512 ও 3 দ্বারা ভাগ যাবে না। যেহেতু 512 যোগফল 3 দ্বারা ভাগ যায় না, 9 দ্বারা ভাগ যায় না, সেহেতু 512 3 বা 9 দ্বারা ভাগ যাবে না। তো এই জায়গায় এখন আমরা কি করব? যদি তোমাকে ওখানে একটা ভ্যালুর মান বের করতে বলি ওমেগা এর পাওয়ার 2444139, তো এখন আমরা কি করব? এর পরের লাইন আমরা করব ওমেগা এর পাওয়ার 2 4 প্লাস 4 প্লাস ডাবল 1 দেখে দাও 1 প্লাস 1 প্লাস 3 প্লাস 9, তো এই ডিজিটগুলোর যোগফল কি হয়? তুমি জায়গায় করো 2 4 4 10 10 1 1 12 15 24, আলটিমেটলি এই ওমেগার পাওয়ার এই ডিজিটগুলোর যোগফল কি হয়? 24, তো 24 ওমেগার পাওয়ার আমরা কি লিখব? ওমেগার পাওয়ার 24, 24 কি 3 এর গুণিতক, 24 3 এর গুণিতক, 3 8 24, দেখো 3 অক্ষে 3 3 দুগুণে 6 3 3 9 3 7 21 3 8 24, এই ওমেগার পাওয়ার কিন্তু 3 এর গুণিতক, 3 এর গুণিতক ইকুয়াল টু কি 1, তো এই জায়গায় কিন্তু আলটিমেটলি অ্যানসার 1। তো আমরা আরেকটা ম্যাথ দেখি। তো আমরা তো ওমেগা এর যে অঙ্ক এগুলো আমরা বুঝতে পারছি, তো এখন আমরা আরেকটি ম্যাথ দেখব। তো এখন যদি তোমাকে ওমেগার পাওয়ার
2053। এটা যদি তোমাকে নির্ণয় করতে বলে তো তুমি এটাকে কিভাবে নির্ণয় করবা? তো এটাকে তুমি প্রথমে এটা ডিজিটগুলোকে যোগ করবা। তো ওমেগার পাওয়ার 2 প্লাস 0 প্লাস 5 প্লাস 3, তো এটা ডিজিটগুলোকে যোগ করবা। এই ডিজিটটা যদি 3 বা 9 দ্বারা ভাগ যায় তো মনে করবে 2053 ওই সংখ্যাটাও 3 বা 9 দ্বারা ভাগ যাবে। আর এটা যদি না যায় তার মানে ওই 2053 এই সংখ্যাটাও 3 বা 9 দ্বারা ভাগ যাবে না। তো এই জায়গায় আলটিমেটলি এটা যোগ ফল আসে কত? 3 আর 5 8, 8 আর 2 10। তো ওমেগা এর পাওয়ার 10, 10 কিন্তু 3 বা 9 দ্বারা কিন্তু ভাগ যায়। দেখো ওমেগা এর পাওয়ার 10, 10 এর কাছাকাছি 3 এর গুণিতক কত? 9। তো ওমেগা এর পাওয়ার কিউব এটা কিন্তু 3 এর গুণিতক, আর আলটিমেটলি এটা করে থাকে ওমেগা। তো ওমেগা এর পাওয়ার কিউব ইকুয়াল টু ওমেগা এর পাওয়ার 3 এর গুণিতক 1, 3 এর গুণিতক ইকুয়াল টু 1। তো আমরা এই জায়গায় ওমেগা এর পাওয়ার 9 এটা কিন্তু 3 এর গুণিতক, তাই এটা ইকুয়াল 1 ইনটু আর এটা আলটিমেটলি করে থাকে ওমেগা। তো এটার অ্যানসার কিন্তু ওমেগা। তো আমরা এখন ওমেগা এর পাওয়ার যত দিক তো আমরা ওমেগা এর দ্বারা ইনশাআল্লাহ পারবো, যেভাবে দিক আমরা পারবো। তো এখন আমরা শিখবো ওমেগা এর দ্বারা। তো ওমেগা এর পাওয়ারের যতগুলো আছে সবগুলো আমাদের শেষ, এখন আমরা শিখবো ওমেগা এর দ্বারা। হ্যাঁ, এখন যদি আমাদের একটা ওমেগা এর ধারা দেয়, যে এরকম একটা ধারা যদি দিল যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা 4 প্লাস ডট 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 প্লাস ওমেগা পাওয়ার 101 ইকুয়াল কত? তো এখন আমরা কি করব? তো আমরা এই পরবর্তী লাইন কি করব, যে ওমেগা যা আছে তাই ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস আমরা কিন্তু ভাই শিখছি ওমেগা কিউব ইকুয়াল টু 1, ওমেগা কিউব ইকুয়াল টু 1। তো ওমেগা কিউব ইকুয়াল টু 1 আমরা বসিয়ে দেব প্লাস ওমেগা পাওয়ার 4 প্লাস ডট 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 ওমেগা পাওয়ার 101 ইকুয়াল 101। তো পরবর্তীতে এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি এই জায়গায়, যে এটাকে কিন্তু সাজিয়ে লেখা যায় 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা পাওয়ার 4 প্লাস ডট 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 প্লাস ওমেগা পাওয়ার 101। তো ভাই এই জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা কিন্তু শিখছি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। তো এই জায়গায় আমরা দেখি পরপর তিনটা পদ 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল, কিন্তু আমরা এই জায়গায় পরবর্তীতে কি বসাইতে পারি? 0 কিন্তু বসাইতে পারি। এভাবে তার পরবর্তী তিনটা পদও কিন্তু 0 হয়ে যাবে, এই জায়গার তিনটা পদ। তারপরে তারও পরবর্তী তিনটা পদ কিন্তু 0 হয়ে যাবে। পরপর তিনটা পদ কিন্তু 1 প্লাস ওমেগা স্কয়ার আকার আসবে, আর সেটাই কম আমরা জানি কি 0। এভাবে ততক্ষণ পর্যন্ত 0 আসবে একটা সিরিজের ভিতরে, যে 3 এর গুণিতক পর্যন্ত সেই ভ্যালুটা কি আসবে? 0 আসবে। তো এভাবে যদি পরবর্তী এই জায়গায় কিন্তু পদ আছে ভাই কয়টা? লক্ষ্য করো, এই জায়গায় পদ কিন্তু আছে 101টা। তো 101টা পদের ভিতরে পরপর তিনটা পদ যদি 0 হইতেই থাকে এক জায়গায় যায় কিন্তু শেষ হবে। কোন জায়গায় যায় শেষ হবে? আমরা কিন্তু এই জায়গায় লক্ষ্য করতেছি যে পরপর তিনটা পদ ইকুয়াল 0, তিনটা পদ ইকুয়াল টু 0। তো আমরা কিন্তু শিখেছিলাম ওমেগার সাথে সম্পর্ক কিসের? 3 এর। তো এটা ওই পর্যন্ত 0 হবে পরপর তিনটা পদ, এটা কিন্তু 0। এটা ওই পর্যন্ত যে 0 হবে যে জায়গায় 3 এর গুণিতক শেষ। এই 101টা পদের কাছাকাছি 3 এর গুণিতক কত? 101টা পদের 3 এর কাছাকাছি পদ পরপর তিনটা পদ ইকুয়াল টু 0 হয়। 101 এর কাছাকাছি 3 এর গুণিতক হলো 99। তো 99টা পদ আলটিমেটলি 0 হয়ে যাবে, পড়ে থাকবে লাস্টের দুইটা পদ। এই জায়গায় কিন্তু পড়ে থাকবে অবশিষ্ট দুইটা পদ, তো এই পদ দুটো আমরা কিন্তু গত পর্বে শিখেছিলাম যে আয়ের ধারার ক্ষেত্রে, যে ওই দুইটা পদ আমরা ধারার পিছনের দিক থেকে নিতে পারি, সামনের দিক থেকে নিতে পারি। যে আমাদের এই জায়গায় কিন্তু অবশিষ্ট দুইটা পদ পড়ে থাকে, এই পদ দুটো আমরা সামনের দুটো নিতে পারি, 100 আর 101 নাম্বার পদ দুটো নিতে পারি। তো আমাদের জন্য ক্যালকুলেশন সহজ, দুইটা নিলে আমাদের অ্যান্সার আসবে। তো আমরা সামনে থেকে নেব, সামনের থেকে নিলে আমাদের সহজ। তো আমরা এই জায়গা থেকে সামনের দুটো পদ লিখবো, ওমেগা
প্লাস ওমেগা স্কোয়ার। আমরা কিন্তু ভাই জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তো এই জায়গা থেকে কিন্তু ভাই আলটিমেটলি এটা লেখা যায় 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1। তো এই জায়গায় আমরা বসিয়ে দিতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল -1। আলটিমেটলি কিন্তু অ্যান্সার এটাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রত্যেকটা টপিক আলোচনা করার পর যদি বেশি এক্সাম্পল দিতে যাই তো ভিডিওগুলো বড় হয়ে যায়। তো আজকে আমি থিওরি আলোচনা করে দিলাম, তোমরা এইগুলো বাসায় প্র্যাকটিস করবা। যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্টে জানিয়ে দেবা, আমি সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।